হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি চিকেন কাবাবের রেসিপি শেয়ার করব। এই চিকেন কাবাবটা তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আর এভাবে একবার চিকেন কাবাব বানিয়ে আপনারা প্রায় মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মেন রেসিপিতে চলে যাই। চিকেন কাবাব তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়েছি 2 কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা। সেই সাথে এখানে আমি দিয়েছি 1 কাপ পরিমাণ সিদ্ধ করে রাখা আলু। তারপর এখানে আমি দিয়েছি পাউরুটি। আমি এখানে 3 পিস পাউরুটিকে পানির মধ্যে একটু ভিজিয়ে জাস্ট একটু নরম করে দিয়েছি। তারপর এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচ দিয়েছি এখানে কাঁচামরিচ কুচি। আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একদমই মিহি করে কুচি করে নেওয়ার চেষ্টা করেছি। তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়েছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। তারপর এখানে আমি দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ। তারপর এখানে আমি দিয়েছি হাফ চা চামচের মতো আদা বাটা আর দিয়েছি হাফ চা চামচের মতো রসুন বাটা। তারপর এখানে আমি দিয়েছি 1.5 টেবিল চামচের মতো সয়া সস আর এখানে আমি দিয়েছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। এখন সব কিছু আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে সিদ্ধ করে রাখা আলু দিয়েছি, তবে আপনারা চাইলে এখানে আলুটা স্কিপ করতে পারেন। তবে এইভাবে চিকেন কাবাবটা বানালে খেতে খুব বেশি মজা হয়। যেই সব বাচ্চারা একদমই কিন্তু খেতে চায় না, ওই সব বাচ্চাদের জন্য কিন্তু এইভাবে কাবাবটা বানিয়ে আপনারা দিতে পারেন, দেখবেন ওরা খুব মজা করে খাবে। আমার বাচ্চারা তো খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আপনারাও এইভাবে বাসায় বানিয়ে আপনার বাচ্চাদেরকে খাওয়াবেন, দেখবেন ওরা খুব মজা করে খাবে। তো এই যে এখানে আমি সব কিছু ভালো মতো মেখে নিয়েছি। এখন আমি হাতে অল্প করে একটু তেলটা মেখে নিচ্ছি যাতে করে আমার হাতে লেগে না আসে, তাই এখানে আমি হাতে অল্প করে একটু তেলটা মেখে নিয়েছি। এখন এই কাবাবের মিশ্রণ থেকে, চিকেনের এই মিশ্রণ থেকে আমি অল্প অল্প করে নিয়ে আমি এখানে কাবাবের শেপটা দিয়ে দিব। আপনারা যে যতটুকু মোটা কিংবা পাতলা করে কাবাবটা বানাতে চান ঠিক সেইভাবে করেই কিন্তু কাবাবটা বানাবেন। তো এই যে এইভাবে করে আমি সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি। তো এই যে এখানে আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। আমার এখানে যে পরিমাণ কাবাবের মিশ্রণ ছিল সেই পরিমাণে এখানে প্রায় 25 থেকে 30টার মতো কাবাব হয়েছে। তো এখন একটি বোলে আমি নিয়েছি একটা ডিম, এর মধ্যে আমি দিয়েছি 1/4 টিস্পুন লবণ আর 1/4 টিস্পুনের মতো দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো, তবে আপনারা চাইলে কালো গোলমরিচটি স্কিপ করতে পারেন। তারপরে ডিমটাকে খুব ভালো মতো আমি ফেটিয়ে নিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমি বাসায় বানিয়েছি। তারপর 1 পিস কাবাব নিয়ে আমি ডিমের মধ্যে খুব ভালো মতো একটু ডিপ করে নিচ্ছি। তারপর এক্সট্রা যে অংশটা ছিল খুব ভালো মতো আমি ঝেড়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে কাবাবটা দিয়ে দিচ্ছি। তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে কাবাবটাকে খুব ভালো মতো আমি কোট করে নিচ্ছি। আচ্ছা, আপনাদের বাসায় যদি ব্রেড ক্রাম্বস না থাকে সেই ক্ষেত্রে আপনারা টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়েও কিন্তু এই কাবাবটাকে ভালো মতো কোট করে নিতে পারবেন, সেটা খেতেও কিন্তু খুব বেশি মজা হয়। তো এই যে আমার কাবাবটা বানানো হয়ে গেছে। তো এইভাবে করে আমি সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা কাবাব আপনাদের তৈরি করে দেখাচ্ছি। খুবই সহজ, ডিমের মধ্যে একটু ডিপ করে নেবেন, তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো মতো কোট করে নিলেই কিন্তু কাবাবগুলো বানানো হয়ে যাবে। তো আজকে আমি কাবাবটা আর ভেজে দেখাইনি, যেহেতু বাচ্চাদের জন্য ফ্রোজেন করব, তাই কিভাবে বানাই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আশা করছি আপনারা কম বেশি সবাই জানেন কিভাবে কাবাবটা ভেজে নিতে হয়। তো এইভাবে করে আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। তো আশা করছি আমার আজকের এই কাবাবের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে দিবেন, যেহেতু আমি পেজে একদম নতুন। আপনারা আমাকে সাহায্য করবেন যাতে আমার পেজটা আরও অনেকটুকু আমি সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। তো সবাই আপনারা আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।